ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ায় হতাহতের যে শোক তা সহজে যাওয়ার নয়, বরং সময় যত যাচ্ছে লম্বা হচ্ছে প্রশ্নের তালিকা। ২১ জুলাই তারিখে বিধ্বস্ত F-7BGI যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়েও অনেকের মনে অনেক জিজ্ঞাসা। অথচ চেংদু J7 নামে চীনের তৈরি যুদ্ধবিমানগুলোর মধ্যে এই মডেলটি নাকি সবচেয়ে আধুনিক। মূলত সোভিয়েত আমলের MiG-21 যুদ্ধবিমানের উন্নত সংস্করণ হিসেবে বিমানটি চীন তৈরি করেছিল। এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া যুদ্ধবিমানগুলোর একটি। ২৪০০রও বেশি তৈরি করা হয়েছে এই যুদ্ধযান। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি ১৬টি F-7 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। এই ব্যাপারে ২০১১ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে চুক্তি হয়। ২০১৩ সালে বিমানগুলো হাতে পায় বাংলাদেশ। তারপর ওই মডেলের বিমান আর তৈরি হয়নি। এখন আমাদের বিমান বাহিনীতে মোট F-7 আছে ৩৬টি। সেগুলোর বেশিরভাগই BGI ভেরিয়েন্টের। FT-7MB ও F-7BG ভেরিয়েন্টও আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সর্বোচ্চ মাক 2.2 গতিতে উঠতে সক্ষম F-7 যুদ্ধবিমানটি একজন পাইলটই ওড়াতে পারে। তাকে 3টি মাল্টিফাংশনাল HUD ডিজিটাল ডিসপ্লে দিয়ে তথ্য সরবরাহ করা হয়। এতে থাকা ডাবল ডেল্টা উইং আক্রমণের সময় উপরের দিকে ছোটার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়। এই সুবিধার কারণেই বিমানটি সহজে থেমে যায় না। KLJ-6F সংস্করণের রাডার ব্যবস্থাযুক্ত বিমানটির ওজন ৫,০০০ কেজির ওপরে, তবে এটি মোট ৯,১০০ কেজি ওজন নিয়ে উঠতে পারে। এর লড়াইয়ের সীমা ৮৫০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ১৭,৫০০ মিটার উঁচু দিয়ে চলাচল করতে পারে। আলোচিত রাশিয়ান MiG-21 এর চেয়েও এর জটিল বাঁক নেয়ার ক্ষমতা বেশি। আকাশ থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা আর GPS গাইডেড বোমা এর অস্ত্র সম্ভার। PL-5, PL-7 এবং PL-9 ক্ষেপণাস্ত্র এতে যুক্ত করা যায়। এর আগে ২০১৮ সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এরপর ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে ওড়ার পর একটি F-7MB বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। দুটি ঘটনাতেই পাইলটদের জীবিত উদ্ধার করা যায়নি। পাকিস্তানের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দুটি ঘটনা জানা যায়। ২০১৫ সালের ঘটনায় নিহত হন দেশটির প্রথম নারী যুদ্ধবিমান পাইলট মারিয়াম মুক্তিয়ার, আর ২০২০ সালে ২জন পাইলট এবং ৫জন বেসামরিক মানুষ প্রাণ হারান।